প্রিয় কোচিং সেন্টারের পরিচালক এবং আমার সামনে উপস্থিত প্রান্তীয় শিক্ষার্থীরা, সম্মানিত শিক্ষকবৃন্দ, সবাইকে জানাই আদাব। এবং আসলে এই বিষয়টা বলবো, আমরা তো অনেকদিন ধরে তোমাদেরকে পড়ানো হচ্ছে বা আমরা পড়াইছিলাম। এটা মূলত একটা কি পাঠদানের সমাপ্তি, অর্থাৎ এই বিষয়টা কি আমাদের ক্ষণিকের জন্য একটা বিদায়। বিদায় তো অনেক অনেক ধরনের বিদায় হয়ে থাকে, যেমন মৃত্যুর বিদায় হয়ে থাকে। এই বিদায়টা মূলত একটা কি পাঠদানের বিদায়। আমরা অনেকদিন ধরে যা পড়ানো হয়েছিল সেটারই একটা সমাপ্তি। আমাদের আজকে একটা কথা অবশ্যই বলবো, যে আমরা যখন বাবা মা ভাই বোন সবাই মিলে একসাথে কি করি, একসাথে বসবাস করি, তখন আমাদের মধ্যে কি অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। ঠিক সেভাবে আমরাও একটা কি এখানে একটা পরিবার। এই পরিবারের মধ্যে আমাদের শিক্ষক অথবা ছাত্রছাত্রী যারা আছে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা কি খুব সুন্দর দৃষ্টিতে দেখবা। আরেকটা কথা বলতে চাই, আমরা যখন ক্লাস 5-এ ছিলাম তখন আমার বা তোমাদের কি আম্মু কি বলছে, যে হচ্ছে ক্লাস 5-এ তোমরা যদি ভালো করে পড়ো তাহলে কি এ ক্লাস পাবা বা তোমরা জীবনে কি উন্নতি করতে পারবা। ক্লাস 5-এ তুমি পাস করলা, এ ক্লাস পাইলা, তারপর 3 বছর গিয়ে আবার তোমার মা কি বললো, তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি দিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস কি, ক্লাস 8। এইটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে কি তোমার জীবন সফল। তোমরা তখন বললাম কি মা তো উনি ক্লাস 5-এও আমাকে বলছে যে হচ্ছে ক্লাস 5-এও পড়লে নাকি বলে সফল হবো। তারপর কি বললাম, 8 পাস করলাম, 8 পাস করার পর ক্লাস 10-এ উঠলাম। হ্যাঁ, ক্লাস 10-এ কি বললো, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট কি, এই ক্লাস 8-এ। অর্থাৎ ক্লাস 8-এ পড়ার পর তারপর আবার যখন কি বললাম, ক্লাস 10-এ পাস করলাম, পাস করার পর এই ক্লাস পাইলাম। মা যেহেতু বলতেছে অবশ্যই সেটা কি ভালো। তারপর যখন ইন্টারমিডিয়েটে উঠলাম, ইন্টারমিডিয়েটে তখন বলতেছে হ্যাঁ এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাতে তুমি যা ভালো করতে পারো আবার এভরিথিং হ্যাজ বিন লস্ট, অর্থাৎ তোমার জীবনটাই কি নষ্ট হয়ে যাবে। তারপর ইন্টার পাস করার পর তোমাদের কি একটা গ্যাপ থাকে 6 মাসের থেকে। আমি মনে করি যে এই 6 মাসটাই তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতদিন মা যা বলে আসছে সব কি মায়ের কথাই কি রাইট, আর তোমরা কি সেটা ভালোভাবে নাও না। মাকে সবসময় বলে নিজেই তো বলতে চাই, সব বিরক্ত লাগে না মায়ের কথা সবসময়।